আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের যোনিপথ চুলকায় কেন। আসলে মহিলাদের যোনিপথ খুব গোপন একটা জায়গা, যে জায়গাটা সম্পর্কে প্রকাশ খুবই কম হয়। মহিলারা মুখ ফুটে কখনো যদি এখানে ইনফেকশন হয়, চুলকানি হয়, কোনো সমস্যা হয় তো কাউকে বলতে চায় না। না বলতে চায় হাসব্যান্ডকে, বাবা মাকে, বিয়ের আগে মাকে কি বোনকে অথবা ডাক্তারকে। একদমই মুখ বন্ধ করে থাকে, এ বিষয়ে কিছুই প্রকাশ করতে চায় না। ফলে খুব সামান্য সমস্যা থেকে বড় ধরনের সমস্যা হয়ে যায়। তো এমনই একটা সমস্যা মহিলাদের যোনিপথ চুলকানি। অনেক সময় দেখা যায় যে মহিলাদের যোনিপথে বিভিন্ন কারণে ইনফেকশন হয় এবং এর থেকে চুলকানি হয়ে যায়। তো সবথেকে বড় যে সমস্যার কারণে এটা হয়ে থাকে সেটা হলো মহিলাদের যোনিপথে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া যেটা উপকারী ব্যাকটেরিয়া যোনিপথটাকে সুরক্ষিত করে রাখে। কিন্তু কোনো কারণে যদি সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া সেখানে এসে আক্রমণ করে, যার কারণে সেখানে ফাঙ্গাল ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন, চুলকানি দেখা দেয়। ২ নম্বর যেটা সেটা হলো হরমোনের ইমব্যালেন্সের কারণে এটা হতে পারে। মহিলাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোন আছে, যে হরমোনের তারতম্য সাধারণত বয়ঃসন্ধিকালে, গর্ভবতী অবস্থায় এবং মেনোপজের সময় দেখা দেয়। অর্থাৎ যখন মাসিকটা বন্ধের ভিতর থাকে তখন এই সমস্যা দেখা দেয়। তো এই সময় কিছু অস্বাভাবিক লক্ষণ যোনিপথে প্রকাশ পেতে পারে। তো তার মধ্যে চুলকানিটা প্রধান হয়ে থাকে। ৩ নম্বর যেটা সেটা হলো একাধিক পুরুষের সাথে যদি যৌন মিলন করে থাকে এবং সেই পুরুষের যদি সিফিলিস, গনোরিয়ার বিভিন্ন জীবাণু থাকে, তাহলে সেটা সংক্রমিত হিসেবে মহিলার হতে পারে এবং মহিলার যোনিপথে ইনফেকশন সহ চুলকানি হতে পারে। ৪ নম্বর যেটা সেটা হলো মাসিকের সময় যদি সুগন্ধিযুক্ত কোনো প্যাড ব্যবহার করে অথবা একটা প্যাড যদি দীর্ঘ সময় ব্যবহার করে, সেখানে যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে যোনিপথে চুলকানি হতে পারে। ৫ নম্বর যেটা সেটা হলো ভ্যাজাইনা পরিষ্কার করার সময়, অর্থাৎ যোনিপথ পরিষ্কারের জন্য যে সাবান, যে স্প্রে, যে কেমিক্যাল জাতীয় পদার্থ ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যোনিপথে চুলকানি হতে পারে। আবার ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়। আবার প্রসাবে ইনফেকশন হলে, অর্থাৎ পানি কম খাইলে অনেক সময় প্রসাবে ইনফেকশন দেখা যায়। এই ইনফেকশনের থেকে যোনিপথে চুলকানি হতে পারে। আবার যোনিপথে কিছু সাদা স্রাব নির্গত হয়। এই সাদা স্রাব কোনোটা দেখা যায় যে ডিমের কুসুম বাদ দিলে যে একটা লালা থাকে, এই লালার মতো হয়ে থাকে। কোনোটা পেঁপের কষের মতো, অর্থাৎ চুনের পানির মতো। আবার কোনোটা দেখা যায় যে দুধের সরের মতো ছাগড়া ছাগড়া হয়ে থাকে। এখান থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয় এবং চুলকানি হয়ে থাকে। তো এই সব কারণে, এই যে বিভিন্ন ধরনের অনিয়ম, এই কারণে যোনিপথে ফাঙ্গাল ইনফেকশন সহ চুলকানি হয়ে থাকে। আর এটা সমাধানের জন্য কি করতে হবে? অবশ্যই যে কারণগুলোর কারণে এটা হয়ে থাকে সেই কারণগুলো থেকে দূরে থাকতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে। তো হোমিওপ্যাথিতে এর পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো সেবন করলে, ব্যবহার করলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এমনই একটা মেডিসিন যেটা খুবই কার্যকরী একটা ওষুধ হোমিওপ্যাথিতে, সেটা হলো মার্কসল 200। মার্কসল 200 শক্তির এই ওষুধটি, অর্থাৎ মার্কসল ওষুধটি যাদের যোনিপথে বিভিন্ন সংক্রমণের কারণে হয়, যেমন সিফিলিস, গনোরিয়া জীবাণু সংক্রামিত হয়ে যদি সেখানে ইনফেকশন হয়, অর্থাৎ অত্যন্ত চুলকানোর পরে ব্যথা করে জায়গাটা লাল হয়ে যায়, তাহলে মার্কসল খুব ভালো কাজ করে থাকে। এবং মার্কসলের রোগী কিন্তু অত্যন্ত গরম কাতর, তার ঘামটা হয়ে থাকে সামনের দিকে বেশি, এবং এই চুলকানিগুলো বিছানার গরমে কিন্তু বেশি হয়ে থাকে। অর্থাৎ যেখানে একটু ব্যথা থাকবে, একটু লাল হয়ে যাবে চুলকানি, সেখানেই মার্কসল, এবং জিহ্বায় লালা আসে কিন্তু।
আর সবচেয়ে বড় হলো মাকসালের রোগীর কিন্তু আমের সমস্যাটা বেশি থাকে, অর্থাৎ পেটে যে আমাশয় হয় আমাশয়টা। তো মাকসাল ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে 10 দিন। আচ্ছা, 2 নাম্বার যে ওষুধটি সেটা হলো অ্যাসিড নাইট্রিকাম। অনেক সময় দেখা যায় যে যোনিপথে চুল কাটছে, তবে অ্যাসিড নাইট্রিকাম এবং মাকসাল কিন্তু একসঙ্গে সেবন করা যাবে না। এটা লক্ষণ ভেদে যে ওষুধটি আসবে সেটি। অ্যাসিড নাইট্রিকের রোগীর প্রস্রাব কিন্তু অত্যন্ত গন্ধ হয়ে থাকে, অত্যন্ত গন্ধ, এবং তাদের যোনিপথে কুঁচকিতে এক ধরনের ইনফেকশন মতো হয়, ফাঙ্গাল ইনফেকশন, এবং সেখান থেকে হালকা একটু রক্ত মতো যাবে, এবং বিশেষ করে প্রস্রাবে গন্ধটা সবথেকে বেশি থাকবে। তাই সেই ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিকাম খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 200 শক্তি হতে হবে, 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে 10 দিন। 3 নাম্বার যে ওষুধটি সেটি হলো বোরাক্স 200। যাদের ডিমের লালার মতো লিউকোরিয়া যাচ্ছে এবং লিউকেটা যেখানে লাগছে, অর্থাৎ সাদা স্রাব যাচ্ছে, সাদা স্রাবটা যেখানে লাগছে সেখানেই চুলকাচ্ছে, সেক্ষেত্রে বোরাক্স খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে। এটা 3 সপ্তাহ সেবন করা যেতে পারে। বোরাক্স ওষুধটি যে লক্ষণটা আসে, যে ধাতুটা ভাঙবে এবং ধাতু লাগলে যেখানে চুলকাচ্ছে ধাতুটা অবশ্যই ডিমের লালার মতো হতে হবে, অর্থাৎ টানা ঝুলা হতে হবে। আচ্ছা, 4 নাম্বার যে ওষুধটি সেটি হলো সিপিয়া 200 শক্তি। সিপিয়া 200 শক্তির ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে। এর ধাতুর লক্ষণ হলো একদম পেঁপের কষ চুনের পানির মতো, যেখানে লাগবে সেখানেই চুলকাবে এবং সহবাসে প্রচন্ড ব্যথা অনুভব করে। তো ওষুধটি 1 থেকে 10 দিন পর্যন্ত সেবন করা যেতে পারে। 5 নম্বর যে ওষুধটি সেটি হলো পালসেটিলা 200। পালসেটিলা ওষুধটির লক্ষণ হলো এদের যে ধাতুটি যায় এটা কিন্তু একদম দুধের স্বর যেমন ছাগড়া হয়, ছানার যে মিষ্টি ছানার মতো, ঠিক ছানার মতো, দুধের স্বরের মতো ছাগড়া। এরও যেখানে লাগবে যোনিপথে সেখানেই চুলকাবে। ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে 10 দিন। প্রত্যেকটা ওষুধ কিন্তু আলাদা হবে, একটা 2টা ওষুধ কম্বাইন করা যাবে না। একদম লক্ষণ বুঝে যদি ওষুধ প্রয়োগ করা যায় এই 5টার ভিতরে, তাহলে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। এবং সঙ্গে একটি মাদার টিংচার, ক্যালেন্ডুলা মাদার টিংচার ওষুধটি তোলাই করে প্রথমে মাসিকের রাস্তার ভিতরে পরিষ্কার করে ফেলে দিতে হবে, তারপরে আবার তোলাই নিয়ে মাসিকের রাস্তার আশেপাশে ব্যবহার করতে হবে। যদি বেশি ধরে ওষুধটি, অর্থাৎ জ্বালাপোড়া করে, তাহলে কুসুম গরম পানির ভিতরে পরিমিত পরিমাণ কুসুম গরম পানির ভিতরে 40 ফোঁটা ওষুধ দিয়ে তোলা দিয়ে পরিষ্কার করতে পারেন। এটা 1 মাস পর্যন্ত পরিষ্কার করা যেতে পারে, অর্থাৎ ব্যবহার করা যেতে পারে। তো এখন যোনিপথের এই চুলকানিতে অবশ্যই একক ওষুধ, একটা করে লক্ষণ বুঝে, আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, লক্ষণ বুঝে একটা করে ওষুধ ব্যবহার করবেন এবং সেই একটা ওষুধের সঙ্গে অবশ্যই ক্যালেন্ডুলা মাদার টিংচার ওষুধটি থাকবে, যেটা ব্যবহার করতে হবে, পরিষ্কার করতে হবে। তা ওষুধ অবশ্যই জার্মানি হতে হবে, ইনটেক অবস্থায় কিনবেন, বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন, এবং যে ডাক্তারের চিকিৎসা নেবেন পারলে সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।